পানিটা আনতে ছেড়ে গিয়েছে। হৃদয় থেকে যে পানিটা গরম হয়ে বার হয়েছে ওটা গরম পানি না। কসম খোদার করে বলছি, আমার আর আপনার জীবনে জীবদ্দশায় অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, তারপরেও আমার বিশ্বাস আছে যে দুনিয়াতে আমার থাকার জায়গা নাই, এখান থেকে আমাকে চলে যেতে হবে। আমি থাকার জন্য আসি নাই, আমাকে বিদায় নিতেই হবে। আজ না হয় কাল, এখন না হলে দুদিন পরে, কিন্তু যেদিন আমি আমার রবের সামনে দাঁড়াবো সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি দেখাবো বলো? আল্লাহ তো সেদিন জিজ্ঞাসা করবে, বলো আমি তো তোমাকে পাঠিয়েছিলাম, এই জন্য পাঠিয়েছিলাম, আমার পায়ে তো তুই সেজদা দিবি, তুই ইবাদত করবি, বল কোথায় হারিয়ে গিয়েছিলিস? কে তোকে হারিয়ে দিয়েছিল? আমার থেকে কে তোকে দূরে কেড়ে নিয়েছিল? সেদিন বলবে আফসোস করে মানুষ, সেদিন বলবে আফসোস করে, ইয়া রাব্বি আল্লাহ, আমার বিবির জন্য আমি তোমার কথাটা ভুলে গেছিলাম। তো আল্লাহ পাক সেদিন বলবে, যাও বিবির কাছে, যাও বিবির কাছে। বিবির কাছ থেকে গিয়ে দুটো নয় একটা নেকি আনো, আনতে পারলে আজকের আমার দয়ার জান্নাতে তুমি প্রবেশ করে যাবে। ও বড় আশা নিয়ে যাবে, গুনার পাহাড় দেখেছে, আর আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাকাল হক, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ বলেছেন একটি নেকি আনতে পারলে জান্নাত দেবে। বড় আশা নিয়ে দৌড়ে বিবির কাছে চলে যাবে। বিবি সেদিন অপরিচিতর মতো তার সঙ্গে আলাপ করবে, অপরিচিতর সাথে তার সাথে আলাপ করবে, আমার সাথে তোমার কোনো মোলাকাত হয় নাই, দুনিয়ার জমিনে কোনোদিন তোমাকে আমি দেখি নাই। ও নিরাশ হয়ে, বিমুখ হয়ে, হতাশ হয়ে ফিরে আসবে। আর আল্লাহ পাকের কাছে বলবি, ইয়া রাব্বি আল্লাহ, আমার বিবি আমাকে ফিরিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওদিন তুমি নিরাশ হয়ে আসবে। আর আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওদিন এক শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ নিজে ডেকে ডেকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। নিজে ডেকে ডেকে জান্নাত দেবে। আচ্ছা বলুন তো, আপনারা বাস চড়েছেন? বাস চড়েছেন? আচ্ছা, যিনি বাস চালায় তাকে কি বলে? ড্রাইভার। যিনি বাসটাকে থাপড়ে থাপড়ে নিয়ে যায় তাকে কি বলে? হেল্পার। আর যিনি সবার টিকিট কাটে ওকে কি বলে? কন্ডাক্টর। টিকিট কাটে ও, দেখবেন সবার টিকিট কাটে, নিজের টিকিট কাটে। যে টিকিট কাটে ও কারো টিকিট সবারটা কাটে, নিজের টিকিটটা কাটে না। কসম খোদার করে বলছি যে উম্মতি মুহাম্মাদি সারা জীবন অন্যকে বাঁচানোর চেষ্টা করেছে, নিজের ফিকির করে নাই অন্য মানুষ কি করে জান্নাতে যাবে। এই ফিকির করে ঘর থেকে বার হয়ে মসজিদে মসজিদে ঘুরেছে, গ্রাম থেকে, গঞ্জে থেকে, শহর থেকে দূর দূরান্ত চলে গেছে, সব সময় ফিকির করেছে ও কি করে জান্নাতে যাবে, ও কি করে ভালো হবে। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে যে মানুষটা দুনিয়াতে চিন্তা করেছে অপরের জন্য, অন্যকে জান্নাতে কি করে যায়। আমি আল্লাহ শুনিয়েছি ওকে জান্নাতে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ ওকে ডেকে জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনি তো মূল্যায়ন করেন নাই, আপনি তো ভাবেন নাই, আপনি তো বোঝার চেষ্টা করেন নাই। কেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক ডেকে বলবেন আজকে আর চিন্তা করতে হবে না, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজকে আর চিন্তা করতে হবে না, আজকের কোনো দুঃখ করতে হবে না। কেন সারা জীবন দুনিয়াতে চিন্তা করেছিলে কবরে কি হবে, হাসরে কি হবে, এই চিন্তা করতে করতে যখন তোমাকে ডেকেছি আমার ডাকের সাড়াটা তুমি দিয়েছিলে, তুমি বাড়িতে যখন বসেছিলে আমার ঘর থেকে ডাকটা যখন তোমার কাছে গিয়েছে তুমি দ্রুত সেখান থেকে বার হয়েছো। আর এটা চিন্তা করেছো আল্লাহ যখন আমাকে ডেকেছে আল্লাহর পায়ে যদি সেজদা না দিতে পারি আমার কবর কিন্তু আমার জন্য জান্নাতের বাগান হবে না। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, তা না হলে কবরটা কারোর জন্য জাহান্নামের গোয়া হয়ে যায়। এই চিন্তা করতে করতে আমল করার জন্য দৌড়ে চলে এসেছে। ঠান্ডার সময় যখন সবাই ঘুমের সাগরে পাড়ি দিয়েছে, ওই সময় বিছানা থেকে কম্বলটা, গরম কম্বলটা হটিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্কেট আর লেপটাকে হটিয়ে দিয়েছে। পাশে কোলের বিবি শুয়েছিল, বিবিকে ডেকে নামাজের জন্য বলে দিয়েছে, আর নিজের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানিতে ওযু করেছে। নফস চায় না ঠান্ডা পানিতে ওযু করার জন্য, হাত মেনে নিতে পারছে না, হাতগুলো ঠান্ডাতে কাঁপছে। কিন্তু তারপরেও মনটাকে বুঝিয়েছে, আজ এই দুনিয়ার সামান্য ঠান্ডা পানি যদি তুমি সহ্য করতে না পারো, যেদিন হাসরের ময়দানটা হবে, ওদিন যদি আল্লাহ পাক আমার বাম হাতে আমলনামাটা দিয়ে দেয়, আর আমাকে যদি জাহান্নামের ফয়সালাটা করে দেয়, আমি কেমন করে জাহান্নামে সহ্য করব? সেদিন ঠান্ডা পানিতে ওযুটা করেছিলে, পা 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 করে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছো, যখন রুকুতে তুমি গিয়েছিলে আমাকে সুবহান রাব্বিয়াল আযীম বলে ডেকেছো, যখন রুকু থেকে তুমি উঠতে গিয়েছিলে সামি আল্লাহু লিমান হামিদা বলেছো, আমাকে শুনিয়ে দিয়েছো, প্রশংসা তুমি করেছো, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি। আমার পায়েতে তোমার মাথা, সব থেকে দামি জিনিসটাকে আমার পায়েতে তুমি নামিয়ে দিয়েছো। সুবহান রাব্বিয়াল আলা বলে সকালের প্রথম প্রভাতের আলোটাতে আমাকে রব বলে তুমি ডেকেছো। আমি ফারিস্তাদেরকে ডেকে বলেছি, ও ফারিস্তারা শোনো, যে মানুষটা রাতের আঁধারেতে ঠান্ডা গরমের সময়তে আরামের বিছানাতে শুয়েছিল, ওখান থেকে উঠে আমার ডাকটাকে শুনে আমার পায়ে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে যে আমাকে ডাকতে পারে, ও ফারিস্তারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আমি মুহূর্তের জন্য ক্ষমা করে দিয়েছি। এত সুন্দর যিনি ওয়াদা করেছেন, ওই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজকে তুমি কেন চিন্তা করবে, আজকে কেন তুমি ঘাবড়ে যাবে, আজকে তোমার চিন্তা করার দরকার নাই। আজকে তো চিন্তা তারাই করবে যারা ফজরের আজানটা শোনার পরে মসজিদে এসে আমার পায়ে সেজদা দিতে পারলো না, আজকে চিন্তা তো তারাই করবে। তুমি কোনো চিন্তা করতে যেও না, যারা জোহরের সময় ডেকেছিলাম আসলো না, আজকে চিন্তা তো তারাই করবে। আসর আর মাগরিবে ডেকেছিলাম এলো না, এশারের নামাজের আগে যখন কে ঘুমিয়ে গেছে, আজকে চিন্তা তারাই করবে। বান্দা তুমি চিন্তা করো না, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, যাও তুমি জান্নাতে প্রবেশ করে যাও, একা যাবে না, কোলের বিবিকে সঙ্গে করে আমার দয়ার জান্নাতে প্রবেশ করে যাও। তিনি ওয়াদা করেছেন, তিনি ওয়াদা করেছেন যে আমি তোমাকে দেব, আমি তোমাকে ডেকে ডেকে জান্নাত দেব। আজকে দুনিয়া জান্নাত বানিয়েছো, সাদ্দাত চলে গেছে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, ইতিহাস সাক্ষী রয়ে গেছে। কি বানাতে চাচ্ছে? কত অর্থের মালিক হয়েছে, কত ডিগ্রির মালিক হয়েছে। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আস্তাগফিরুল্লাহ, চলে গেছে। শুধু তাদের যাওয়ার শেষ যাত্রাটা যা হয়েছিল, ওটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে সাজাতে পারেন তো আপনি সঠিক রাস্তা দাঁড়িয়ে যাবেন। বলুন, ফেরাউনের কোনো জিনিসের কমি ছিল না, ফেরাউনের কোনো সম্পদের কমি ছিল না, ফেরাউনের চারিদিকে কোনো বিবি মেয়ে মহিলা কম ছিল না, তার চারিদিকে কৃতদাস কমই ছিল না, চতুর্দিক থেকে মানুষ তাকে তওয়াজ করত। তারপরেও তার শেষ পরিণত হয়েছে যে তাকে মিশরের নীল দরিয়াতে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ পাক মেরেছেন। ওই আল্লাহ পাক শুনিয়েছেন আমি তোমাকে ইজ্জত দিতে পারি, আমি তোমাকে সম্মান দিতে পারি। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কাতে ঈমান আনার কারণে এতটা কঠিন পরিশ্রম করতে হয়েছিল। আজকের অত্যন্ত সময় কম, আমি ওই দিকে যাব না। যে সাহাবীরে ঈমানটা আনার যে তাদের যে ত্যাগ আর তিতিক্ষাটা ছিল, যে
সহ্য আর ধৈর্যটা তারা করেছিলেন। সাহাবীদের ওই ইতিহাস যদি আপনি শোনেন না, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি বলতে পারেন যে হুজুর এত ওয়াজ হচ্ছে, মেহফিল হচ্ছে, ওই তারপরও মানুষ নামাজি বানে নাই। বেনেছে, নিশ্চিত বেনেছে, নিশ্চিত ভালো হয়েছে, হয়তো ন্যূনতম ভালো হয়েছে, কিন্তু ভালো কথাটা আপনার কানে তো আমরা তুলে দিলাম। আমাদের দায়িত্ব ছিল, উলামাদের দায়িত্ব ছিল, ইমামের দায়িত্ব ছিল, আল্লাহ পাক নবীকে পর্যন্ত দায়িত্ব দিয়েছেন, রাসূল তুমি পৌঁছে দাও। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দাওয়াত দিচ্ছিলেন তখন কেউ ইসলামের ছায়াতলে আসতে চাইছিল না। আল্লাহর নবী সারাদিন দাওয়াত দিচ্ছেন, আর সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসছেন এত মনে দুঃখ আর কষ্ট যে আমি মানুষের কাছে হিদায়াতের কথাটা বলছি কিন্তু মানুষ আনছে না। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার রাসূলকে শুনিয়ে দাও। হে রাসূল আমি তোমাকে শুনিয়েছি, রাসূল আমি তোমাকে শুনিয়েছি, তুমি শুধু মানুষকে বলো ইন্না আলাইক, আমি তোমাকে পাঠিয়েছি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। রাসূল তুমি খালি ওয়াজ করো, মানুষকে শুনিয়ে দাও, মানুষকে বুঝিয়ে দাও, যে হিদায়াতের কথাটা বলে দাও, তুমি শুধু বায়ান করো, ওয়াজ করো, মানুষকে বলে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারোর উপরে জবরদস্তি করতে হবে না। ওরা কোথায় পালিয়ে যাবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রাসূল তোমার চিন্তা করতে হবে না, তোমার কথাটা শোনার পরে যারা দুলে পালিয়ে চলে যাচ্ছে তাদেরকে যেতে দাও, আমার কাছে আসতে হবে, অন্য কোথাও যেতে পারবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতে হবে, শুধু আসলে হবে না, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে হিসাব দিতে হবে। তুমি কোথায় চলে যাবে বলো, কার সাথে পালিয়ে যাবে বলো, সেদিন তুমি অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন বড় হিসাবটা সূক্ষ্ম হবে। বিবি বাচ্চার জন্য নেবে না, বাচ্চা বিবির জন্য হবে না, বাপ বেটার জন্য হবে না, বেটা বাবের জন্য হবে না, ইমাম মুক্তাদির জন্য হবে না, মুক্তাদি ইমামের জন্য হবে না। সবার হিসাবটা সবাই দেবে, সেদিন কেউ কারোর হিসাবটা নেবে না। সবাই খালি পালিয়ে যেতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সেদিন তোমাকে তো সূক্ষ্মভাবে আমি হিসাব নেব। এক শ্রেণীর মানুষ সেদিন চোখের পানি ফেলতে ফেলতে রক্তের কান্না পর্যন্ত কাঁদতে রাজি আছে, কিন্তু দুনিয়াতে চোখের পানি ফেলতে রাজি নাই। কিয়ামতের ময়দানে আমি কাঁদতে কাঁদতে রক্তের কান্না কাঁদতে পারি, কিন্তু দুনিয়াতে আমি চোখ থেকে আমার আল্লাহ পাক যে পানি দিয়েছে, এই পানি দিয়ে আমার জীবনের গুনাহটাকে আমি ধুইতে পারি, কিন্তু আমি সেটা চেষ্টা করতে চাইলাম না। কার জন্য করলাম না? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সেদিন আমার সামনে তোমার হিসাবটা দিতে হবে। হিসাবটা কিন্তু সেদিন বড় সূক্ষ্ম হবে। আমির বলো, গরিব বলো, ভিখারি বলো, বাদশা বলো, শিক্ষিত বলো, মূর্খ বলো, নারী বলো, পুরুষ বলো, শিশু বলো, বড় বলো, দেশি বলো, বিদেশি বলো, গ্রামের বলো, শহরের বলো, হিসাব সবাইকে দিতে হবে। হিসাব না দিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না। তো সেদিন রতনপুরের একটা গরিব দরিদ্র ছেলে জিজ্ঞাসা করবে, কি গো বড় চাচা ভাই, আজকে কোথায় যাচ্ছ? তো বলবে আজকে আমার ঠিকানা হয়েছে জাহান্নাম। কেন? দুনিয়াতে তোমার সম্মান আর ইজ্জত তো অনেক ঊর্ধ্বে ছিল, তোমার সম্পদ তো কম ছিল না, তোমার ইজ্জত তো কম ছিল না, আজকের কি কারণে তোমাকে জাহান্নামায় যেতে হচ্ছে? একটু বলে যাও, একটু বলো শুনি। তো সেদিন জবান থেকে তার উত্তর আসবে, লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমার জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো আমি নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না বলে আজকের আমাকে জাহান্নামায় যেতে হলো। আমার ফয়সালাটা জাহান্নামার ফয়সালা হলো। আমার দুনিয়াতে সম্মান আর ইজ্জতটা কোনো কাজে আসলো না। আজকের আমার জাহান্নামে যখন ঠিকানা হয়ে গেছে, দুনিয়ার ওই সম্মান আর ইজ্জতটাকে আজ হাসরের ময়দানে কোনো কাজে আসলো না। আজ দুনিয়াতে বড় দামি দামি জিনিস খেয়েছিলে, আরামের বিছানাতে ঘুমিয়েছিলে, একটা মানুষকে যখন জাহান্নামের ভিতরে ফেলা হবে, একবার খালি জাহান্নামে তাকে নিক্ষেপ করার পরে তাকে জিজ্ঞাসা করবে, বলো দুনিয়াতে কোনো শান্তি তুমি পেয়েছিলে? ও জবান নেড়ে বলবে, ইয়া রাব্বি আল্লাহ, দুনিয়াতে কোনোদিন আমি সুখে ছিলাম না। একবার খালি জাহান্নামে দেবে আর তুলে আনবে, ফেলবে আর তুলে আনবে, একবারে গোটা জীবনের সুখের কথা সব ভুলে যাবে। আজকের কোথায় সুখ তুমি পেয়েছো বলো? আজকের শান্তি কোথায় তুমি পেয়েছো বলো? এ শান্তি তোমার কাছে থাকবে না, এ সুখ তোমার কাছে থাকবে না। সেদিন কিয়ামতের ময়দানে তোমাকে সবার সামনে দাঁড়াতে হবে। সারা জীবন কষ্ট করেছো, পরিশ্রম করেছো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, একবার খালি আমার দয়ার জান্নাতে ওকে ঘুরিয়ে আনা হবে, ওকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আসার পরে বলবে, বলো দুনিয়াতে কষ্টে ছিলে কিনা? এক বাক্যে বলবে, কোনোদিন আমার কষ্ট ছিল না, আমি সুখ আর শান্তিতে বসবাস করেছিলাম। তার এটি সব থেকে বড় নমুনা। ওই নমুনা আর ওই জান্নাতে যদি আমি যেতে চাই, ওই জান্নাত যদি আমার সুখের স্বর্গের বাস করতে চাই, তো আমার নামটাকে মুমিনের খাতাতে দিতে হবে, মুসলমানের খাতাতে দিতে হবে। আধার কার্ড আর ভোটার কার্ডটা সংশোধন করে যেমন সঠিক করেছি, ওইভাবে জান্নাতে যদি যেতে চাই, তো নামাজের ভিতরে আপনি দোয়া দরুদ দেন আর গজল দেন আর যা দেন, আপনার নামাজ যেমন সঠিক হবে না, ওইভাবে আপনাকে জান্নাতে যাওয়া সঠিক হবে? জোরে বলুন না। অতএব যদি জান্নাতে যাওয়ার আশার ইচ্ছাটা যদি জেগে থাকে, তো এখন থেকে আপনার আশার